আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে আমি নিয়ে আসলাম সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়নের বিগত সালের প্রশ্ন। আপনি দেখতে পাচ্ছেন 2016 সালের প্রশ্নটি। তো এই প্রশ্নের মাধ্যমে আপনি জানতে পারবেন প্রশ্নের ধরনটা, এবং আপনি অনেক কিছু জানতে পারবেন। প্রশ্নের ধরন জানতে পারবেন, আর একটা কথা হলো আপনার যত বিগত বছরের প্রশ্ন আপনি সমাধান করবেন তত কিন্তু আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি আপনাদেরকে বুঝিয়ে দেব, প্রশ্নগুলো বুঝিয়ে দেব কোনটার কি উত্তর। তো আশা করি আপনারা উপকৃতই হবেন। আর এই ধরনের ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করি, বিভিন্ন ধরনের সরকারি চাকরির সার্কুলার, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পূর্ণমান 70, সময় 1 ঘন্টা। তো এটার পরীক্ষা কিন্তু সামনে আগস্টের শেষ দিক অথবা অক্টোবরের প্রথমে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তো এরকমই কিন্তু 70 নম্বরে থাকবে এবং 1 ঘন্টায় পরীক্ষা হবে। মোট প্রশ্ন 61টি, প্রার্থী প্রতিটি উত্তরের জন্য 1 নম্বর পাবেন। ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.5 কাটা যাবে। এটা আগের নিয়ম ছিল, জানি কী হয়েছে, যাই হোক আমরা সমাধান করি। 1 নম্বর, বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা? এটা হচ্ছে উড়িষ্যা। তো এখানে কিন্তু ব্যাখ্যা সহ দেওয়া আছে। বাংলাদেশ ছাড়া উড়িষ্যা অঞ্চলের মানুষের ভাষা বাংলা। উড়িষ্যা ছাড়াও পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার ও আসামের কয়েকটি অঞ্চলের মানুষের ভাষা বাংলা। তারপর 2 নম্বরে রয়েছে তারিখ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তারিখ শব্দটি এসেছে আপনার আরবি থেকে, আরবি ভাষা থেকে এসেছে। এরপর রিক্সা, রিক্সা কোন ভাষার শব্দ? রিক্সা হচ্ছে জাপানি ভাষার শব্দ। তো বিদেশ থেকে আগত শব্দ বিদেশি শব্দ নামে পরিচিত, যেমন আরবি, ফার্সি, ইংরেজি, ফার্সি, পর্তুগিজ, ওলন্দাজ, তুর্কি, চীন, জাপানি কিছু শব্দ আচ্ছা বাংলা শব্দ হিসেবে পরিচিত। গুজরাটি শব্দ যেমন খদ্দের, হরতাল, তুর্কি শব্দ চাকরি, চাকু, তোপ, দারোগা। যাই হোক, 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন, প্রচলিত বিদেশি শব্দের ভাবনামূলক প্রতিশব্দ কী বলে? এটা হবে পারিভাষিক শব্দ বলে। ঠিক আছে, পারিভাষিক শব্দ। আমি কিন্তু ব্যাখ্যা সহ আপনাদেরকে কিন্তু বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, উৎস, অর্থ গঠন অনুসারে বিভিন্ন শব্দ এসে বাংলা শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে, বাংলা ভাষায় প্রচলিত শব্দ বলে। উৎসগতভাবে পারিভাষিক শব্দ এসেছে অপিনিহিত, এটি ধ্বনির পরিবর্তনের একটি পর্যায়। শব্দের মাঝে রসই বা রসৌ ধ্বনির আগমনকে অপিনিহিতি বলে, যেমন আইস, আজ, চাল, চাউল। ঠিক আছে। আচ্ছা, তারপরে 5 নম্বরটা, বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 25টি। যৌগিক স্বরধ্বনি এখানে দেখতে পাচ্ছেন, স্বর উচ্চারণে যেসব ধ্বনি রয়েছে তাদের স্বরধ্বনি বলে। মৌলিক স্বরধ্বনি হলো 7টি, যেমন স্বরেয়, স্বরেয়া, এ, রসই, রসৌ, এ, উ। বাংলা ভাষায় মৌলিক যৌগিক স্বরধ্বনি 25টি দেখতে পাচ্ছেন, এগুলো হলো যৌগিক স্বরধ্বনি। ঠিক আছে। এরপরে রয়েছে 6 নম্বরটা, ব্রহ্মপুত্র শব্দের এই যে হয়ময় যে একটা আছে, এটা যুক্ত বর্ণ এসেছে, তো কোন কোন বর্ণের সংযুক্ত রূপ? হযুগ্ম। তো আপনার এটা দেখে একটা জিনিস বুঝতে পারছেন যে প্রশ্নগুলো মোটামুটি সহজই হয়। আচ্ছা, একই প্রশ্ন কিন্তু বারবার আসে, এটা কিন্তু আপনার কনফিউজ হওয়া যাবে না। বর্ণের হর্ষ উচ্চারণের জন্য যুক্ত বর্ণ অনুসরণ করা হয়। ব্রহ্মপুত্র শব্দের এই যুক্ত বর্ণটি হযুগ্ম বর্ণদের সংযুক্ত রূপ। আমি কিন্তু ভাই আপনাকে ব্যাখ্যা সহ বুঝিয়ে দিচ্ছি, যার জন্য আপনাকে কিন্তু একটু ভিডিওটা লং হতে পারে। তবে আপনি যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনার অনেক শেখা হবে আশা করি আমি। আশা করি আপনি অনেক কিছু শিখতে পারবেন। 7 নম্বর, উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? উপযুক্ত। ঠিক আছে, উপযুক্ত সন্ধিযুক্ত সংস্কৃত করলে সন্ধিজাত শব্দ হয়, উপর প্লাস উক্ত উপযুক্ত। আচ্ছা, 8 নম্বরটা হচ্ছে যে আপনার নিচের কোনটি রূপক কর্মধারী সমাসের উদাহরণ? গ, মন মাঝি, কারণ মন রূপ মাঝি, রূপ আছে তার মানে এটা রূপক। তো বিশেষ্য বিশেষণ পদের মিলনে পরস্পরের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হলে কর্মধারয় সমাস হয়। ঠিক আছে। আচ্ছা, তারপর 9 নম্বর দেখতে পাচ্ছেন, আছো তুমি জগৎ মাজারে। এখানে মাজারে শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে ব্যক্তি অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর রয়েছে 10 নম্বর, বিশ্বজনের হিত করে এক কথায় কি বলে? এক কথায় প্রকাশ এসেছে বিশ্বজনীন। বিশ্বজনের হিত করে হচ্ছে বিশ্বজনীন। ঠিক আছে। তো 11 নম্বর রয়েছে, তামার বিষ বাগদারের অর্থ কি? তামার বিষ বাগদারের অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। আমি জানি এই প্রশ্নগুলোর মধ্যে আপনারা অনেক প্রশ্নগুলি জানেন, তো আপনারা কতটি প্রশ্ন আপনি জানতেন, উত্তর জানতেন, সেটা একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, 12 নম্বর হচ্ছে আপনার, একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কী চিহ্ন বসে? এটা হচ্ছে কোলন চিহ্ন বসে। তারপর 13 নম্বরটা দেখতে পাচ্ছেন, অক্ষবধূ। অক্ষবধূ কবিতার কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে? এটা হচ্ছে চোখগোল। এরপর আপনি দেখতে পাচ্ছেন 14 নম্বর, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, এটি কি? এটি হচ্ছে একটা প্রবাদ বাক্য। 15 নম্বর, কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? অগ্নিবীণা।
তো ব্যাখ্যা যদি আমরা দেখি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা, মাত্র 12টি কবিতা, প্রলয় উল্লাস, বিদ্রোহী, রক্তাম্বর, ধারিত্রীমা। বিশেষ করে এখানে প্রথম যে কবিতাটা সেটা আসে, যে অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কি, সেটা হচ্ছে প্রলয় উল্লাস, সেটাই বেশিরভাগই আসে। আচ্ছা, তারপর হচ্ছে 16 নম্বর প্রবাসের দিনগুলি গ্রন্থের রচয়িতাকে জাহানারা ইমাম। তারপর 17 ভানুসিংহ কার ছদ্মনাম, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ। তারপর রয়েছে অন্নদামঙ্গল কাব্য কোন যুগের কাব্য, অন্নদামঙ্গল হচ্ছে মধ্যযুগের কাব্য। তারপর 19 নম্বর অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তারপর 20 যদ্যপি এর সন্ধি বিচ্ছেদ কি, যদি প্লাস অপি। এটা বহুবার এসেছে ভাই, এটা সরকারি চাকরি পরীক্ষা কি বলবো আমি, এটা বহুবার এসেছে ভাই, আপনি একটু বিশ্লেষণ করলে জানতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, 21 নম্বর কোনটি শুদ্ধ বানান, শুদ্ধ বানান এখানে হচ্ছে কমিশন, COMMI কমিশন। তারপর 22 নাম্বার পিপল শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে পপুলাস। ভাই পিপল শব্দ প্রচুর এসেছে ভাই, প্রচুরবার এসেছে, অনেকবার এসেছে, আপনি একটু বিশ্লেষণ করলে বুঝতে পারবেন, এগুলো খুব ইজি এবং অনেকবার এসেছে। তারপর 23 নাম্বার হি ইজ ইনোসেন্ট, ইনোসেন্ট এটা হচ্ছে অফ, মানে এটা হচ্ছে আপনার প্রিপোজিশন বসেছে আর কি, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, ইনোসেন্টের সাথে সবসময় অফ বসে, ইনোসেন্ট অফ দ্য চার্জ। তারপর 24 নাম্বার ডিনাই, ডিনাই শব্দটি নাউন হচ্ছে ডিনাইয়াল, ডিনাইয়াল ক DENIAL ডিনাইয়াল। আমি কিন্তু আপনাদেরকে একটু ভালোভাবে বিস্তারিত বোঝাচ্ছি, যার জন্য ভিডিওটা একটু লং হতে পারে। আপনি যদি ভিডিওটা দেখেন আশা করি আপনার সময় নষ্ট হবে না ভাই। আপনি মুভি দেখেন, ওইটা করেন, বিভিন্নভাবে সময় নষ্ট করেন, কিন্তু আপনি এখানে যদি 10-15 মিনিট সময় দেন আশা করি এই সময়টা আপনার নষ্ট হবে না। আপনি দেখেন সারাদিন ভাই কীভাবে আপনি সময়টা নষ্ট করছেন, তবে আপনি এটা কিন্তু এই ভিডিওটার মধ্যে আপনার সময় নষ্ট হবে না, আমি আপনাদের কথা দিচ্ছি। তারপর কি, তারপর হচ্ছে আপনার যে হি হ্যাজ নো কন্ট্রোল, কন্ট্রোলের সাথে সবসময় ওভার বসে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কন্ট্রোল ওভার। এরপর রয়েছে 26 নাম্বার নাল অ্যান্ড ভয়েড, এর বাংলা অর্থ হচ্ছে বাতিল, নাল অ্যান্ড ভয়েড তো বাতিল। 27 নাম্বার দ্য ম্যাটেরিয়াল নাউন নয়, কোনটি ম্যাটেরিয়াল নাউন নয়, ম্যাটেরিয়াল নাউন নয় রিভার। আচ্ছা, তারপর 28 নাম্বার আধুনিক ইংরেজি সাহিত্যের জনক হচ্ছেন চসার, ওকে। তারপর 29 নাম্বার কোনটি শুদ্ধ বানান, শুদ্ধ বানান হচ্ছে পজেশন, POSSESSION পজেশন। কোনটি বার্ব, কোনটি বার্ব, এটা হচ্ছে আপনার ঘ নম্বর ফিড, ফিড হচ্ছে এটা বার্ব। 31 নম্বর মে আল্লাহ হেল্প ইউ, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স, মানে মে আল্লাহ হেল্প ইউ কী ধরনের সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, যেহেতু দয়া দেখানো বোঝাইছে। জেন্টেলের বিপরীত শব্দ হচ্ছে রিউড। হোমলি শব্দটি কোন পার্টস অফ স্পিচ, হোমলি হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন 34 নম্বর থিফের প্লুরাল হচ্ছে থিপস, খ। 35 স্টুডেন্টস আর কনসার্নড, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কনসার্নের সাথে ফর বসে। 36 ক্লাইমেট হলো গ নম্বর জলবায়ু, ক্লাইমেট হচ্ছে জলবায়ু। 37 কোনটি স্ত্রীবাচক শব্দ, খ কুইন মানে রানী। 38 বিউটিফুল শব্দটি কোন পার্টস অফ স্পিচ, খ নম্বর অ্যাডজেক্টিভ। 39 পার্টস অফ স্পিচ কত প্রকার, পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। 40 নম্বর ট্রুথ শব্দটির অ্যাডজেক্টিভ, ট্রুথ শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে ট্রু। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে, 1911 সালে। 42 নম্বর বঙ্গবন্ধুর জন্মদিন কত তারিখ, জন্মদিন হচ্ছে 17 মার্চ, তবে এটা এখন আর আসবে না, এটা আগে আসছিল আর কি, যাই হোক। স্বাধীন যুদ্ধের মহিলা বীর প্রতীক দুইজন, দুইজন কারা কারা, এটা একটু জানা খুবই গুরুত্বপূর্ণ ভাই, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রশ্ন প্রায়বারই আসে, ঠিক আছে। তাহলে ক্যাপ্টেন ডাক্তার সেতারা বেগম, তারামান বিবি, এই দুইজন হচ্ছে আপনার, তারা 11 নং সেক্টরে কিন্তু যুদ্ধ করেন, তারামান বিবি 11 নং সেক্টরে এবং সেতারা বেগম 2 নং সেক্টরে। এরপর রয়েছে 44 নম্বর বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন, প্রচুর এসেছে পরীক্ষা এটা। 45 বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে তাজিংডং। তারপর বাংলাদেশের বেশি রেশম চাষ হয় কোথায়, রাজশাহী। বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কি, শাপলা। এখানে আরও একটু ব্যাখ্যা যদি পড়ি তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন, এখান থেকে 80 ভাই, হ্যাঁ, বাংলাদেশের পার্লামেন্ট থেকে 80, সংসদ থেকে 80 প্রশ্ন। বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক হলো শাপলা, আর শাপলা বাংলাদেশের জাতীয় ফুলও বটে। দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি এবং বাংলাদেশের জাতীয় পশু। 48 হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্স, এটা সাধারণ জ্ঞান পড়ছি আমরা। 49 সুইডেনের মুদ্রার নাম কি, সুইডেনের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা। এছাড়া আরও অনেকটি গুরুত্বপূর্ণ দেশ আছে, সেগুলো আসে, যেমন যুক্তরাজ্য, মিশর, সুদান, এগুলো আসে। আচ্ছা, 50 পৃথিবীর দীর্ঘতম নদী কি, দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ। এই ব্যাখ্যাটা একটু পড়ি আমরা, কারণ এই ব্যাখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম নীলনদ, এটি আফ্রিকারই 11টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আমাজন পৃথিবীর প্রশস্ততম নদী, মানে যদি দীর্ঘতম বলে তাহলে নীল নদী, আর যদি প্রশস্ত বা বৃহত্তম বলে তাহলে হবে আমাজন। এটাতে অনেকে বের বাজাই দেন, তো এর বের বাজানোর কোনো অপশন নাই, আপনি একটু পড়ে যাবেন।
ঠিক আছে। আচ্ছা 51 প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় 1914 সালে। আর 1914 সালে এটা একটু বিস্তারিত বলি। এটা আসে যে প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় 1914 সালে 28 জুলাই এবং বিস্তৃতিকাল ছিল 1914 থেকে 1918 সাল পর্যন্ত। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে 1939 সাল থেকে 1 সেপ্টেম্বর থেকে শুরু, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং শেষ 1945 সালের 1 সেপ্টেম্বর। 52 টি-20 বিশ্বকাপ 2000 এটা আসবে না, কারণ এটা হচ্ছে সাম্প্রতিক ছিল। এখন হয়তো বা বিশ্বকাপ আসবে। টি-20 যে বিশ্বকাপ ওই ফুটবল বিশ্বকাপ যেটা হয়েছিল 3টা দেশ মিলে, সেটা আর কি আসবে। আচ্ছা 53 আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কোনটি? 3 ডিসেম্বর। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? ওর সময় ছিল বান কি মুন, এখন হচ্ছে অ্যান্তোনিও গুতেরেস। আচ্ছা 55 শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। বার্ষিক, এখন অঙ্কের মধ্যে চলে আসছি আমরা। বার্ষিক 5% হারে 750 টাকার 4 বছরের মুনাফা কত? এটা খুবই ইজি অঙ্ক। আই সমান পি এন আর সূত্র দিয়ে করতে পারবেন আপনি। 150 টাকা এটা। এখন 57 নম্বর অঙ্কে আমরা চলে আসলাম। করিম রহিমের অনুপাত এত, করিমের বেতন রহিমের অপেক্ষা এত টাকা বেশি, রহিমের বেতন কত? একবার এই যে উত্তর সহ এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন, আমি ব্যাখ্যা করলাম না। 58 নম্বর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে 58 নম্বর হচ্ছে 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত 56, একবারে সহজ। 59 শতকরা বার্ষিক কত হার সুদ 1 বছরের? সুদ আসলে 5/1 অংশ হবে, এটাও সহজ, 20%, উত্তর সহ এখানে দেওয়া আছে, আনসার সহ দেখতে পাচ্ছেন। 60 নম্বর কোন সংখ্যার 2/1 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটি 3/2 অংশ হবে? সংখ্যাটি কত? এটাও একদম ইজি। আপনি যদি অঙ্ক নিয়মিত করে থাকেন, নিয়মিত পড়াশোনা করে থাকেন, তাহলে এটা আপনার কাছে খুবই ইজি। ওকে, তো এরপরে 61 নম্বর আমরা চলে আসলাম। 61 নম্বর আমি দেখতে পাচ্ছেন যে একটা মানে বীজগণিত দেওয়া আছে আর কি। তো অঙ্কটা দেখতে পাচ্ছেন, আমি আর পড়লাম না এটা। 62 একটা ধারার অঙ্ক দেওয়া আছে, বড় কোন নম্বর উত্তর এটা দেখতে পাচ্ছেন সমাধান। 63 x-4 x-4 সমীকরণের সমাধান, তো এটা দেখতে পাচ্ছেন আপনার উত্তর সহ। তারপর দেখতে পাচ্ছেন বড় সংখ্যা 64 বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি হচ্ছে 2 × x + 2। আচ্ছা 65 ABC ত্রিভুজের পরিসীমা কত একক? 3 একক। যে কোণের ডিগ্রি পরিমাণ 90 ডিগ্রি তাকে কি বলে? সমকোণ। যে ত্রিভুজের 3 কোণের সমান কোন ধরনের ত্রিভুজ বলে? সমকোণী। এবং এখানে x অনুপাত y 5/6 হলে 3x অনুপাত 5y কত? এটা দেওয়া আছে, বিস্তারিত ব্যাখ্যা সহ দেওয়া আছে, আপনি পড়ে নেবেন, এটা আমি বললাম না কি। 69 একটি সংখ্যা 742 হতে যত বড় 830 তত ছোট সংখ্যাটি কত? 786। এবং যারা নিয়মিত অঙ্ক করেন, নিয়মিত পড়াশোনা করেন, তাদের কাছে অঙ্কগুলো কিছুই না ভাই, খুব ইজি অঙ্ক। পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যে 70 নম্বর, এটা শেষ মানে প্রশ্ন, কারণ 70টি থাকে, আমরা জানেন যে 70টি প্রশ্ন থাকে সমাজকর্মী ইউনিয়নে। 30 থেকে 40-এর মধ্যবর্তী বৃহত্তর ক্ষুদ্রতর মৌলিক সংখ্যার ব্যবধান হচ্ছে কত? ব্যবধান হচ্ছে, এখানে উত্তর নেই, সঠিক উত্তর হচ্ছে 6। তো ওখানে দেখতে পাচ্ছেন সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার পদেও কিন্তু প্রশ্ন আমার কাছে আছে, আপনি যদি চান সেটাও আমি বর্ণনা করে দিব। তার জন্য আমার চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করে রাখলে আপনি, আমি যখন ভিডিও দিব, আপনি দেওয়া মাত্র ভিডিওটা পেয়ে যাবেন, আর এতে করে আপনার উপকৃত হবেন। এবং আমি একটা কথা বলে নিই, সমাজকর্মী ইউনিয়নের পরীক্ষা কিন্তু আগস্টের মাঝামাঝি অথবা শেষে, নাহলে অক্টোবরের শুরুতে হতে পারে, এটা শুনতেছি আর কি, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। আর আমি আশা করি ভিডিওটা একটু বড় হয়ে গেল। আমি জানি আপনি মুভি দেখেন, ওইটা করেন, মানে বিভিন্নভাবে সময় নষ্ট করেন, কিন্তু আপনি এই ভিডিওটা দেখার মাধ্যমে, আমি ভাই এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি একটা সেকেন্ডও কিন্তু সময় নষ্ট করেননি ভাই, ঠিক আছে? একটা সেকেন্ডও কিন্তু সময় নষ্ট করেননি। তাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন, একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে একটু আনন্দ দেয় ভাই, ভিডিও মানে বানাতে আমাকে উৎসাহ দেয়। তাই অবশ্যই একটু সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট করে যাবেন। যারা আপনার বন্ধুরা পরীক্ষার্থী, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, ঠিক আছে? ভুল ত্রুটি মার্জনীয়, কোন ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে।